হ্যালো স্টুডেন্টস, আপনি যদি ফিনল্যান্ডে একই সাথে স্পাউস এবং বেবি সহ ফিনল্যান্ডে একই সাথে ফ্লাই করতে চান, তাহলে ফিনল্যান্ড হতে পারে আপনার জন্য অনেক বড় একটি অপরচুনিটি। ফিনল্যান্ডের অনেক ইউনিভার্সিটি অলরেডি অ্যাপ্লিকেশন পোর্টাল ওপেন হয়ে গিয়েছে। তাই আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে একটি ভার্সিটিতে আপনি অ্যাপ্লিকেশন প্রসেসটা করতে পারবেন এবং একটি প্রোফাইল অ্যাসেস করতে পারবেন এবং সুন্দর মতো স্মুথলি একটা ইউনিভার্সিটিতে একটা সাবজেক্টে অ্যাপ্লাই করতে পারবেন। আজকে আমি দেখাবো ফিনল্যান্ডের একটি ইউনিভার্সিটি নিয়ে, যে ইউনিভার্সিটির নাম হচ্ছে লুট ইউনিভার্সিটি। এখানে ব্যাচেলার্স এবং মাস্টার্স বোথ প্রোগ্রামই অ্যাভেলেবেল রয়েছে। আমরা প্রথমে ভার্সিটির ওয়েবসাইটে ঢুকবো এবং ভার্সিটির ওয়েবসাইটে ঢুকলে ফার্স্টে হচ্ছে আমরা এরকম একটা হোম পেজ দেখতে পাচ্ছি। এই হোম পেজে অনেকগুলো অপশন রয়েছে: নিউজ, রিসার্চ, স্টাডিজ, ফর কোম্পানিজ, অ্যাবাউট আস। আমরা যেহেতু প্রোগ্রাম নিয়ে দেখব কিভাবে একজন অ্যাপ্লিকেন্ট নিজে নিজে একটা প্রোগ্রামে অ্যাপ্লাই করতে পারে, সেক্ষেত্রে আমরা ফার্স্টে স্টাডিজে যাব। স্টাডিজে গেলে আমরা এখানে ফিল্ড অফ স্টাডি দেখতে পাবো। 3 ধরনের ফিল্ড রয়েছে, একটা হচ্ছে টেকনোলজি ফিল্ড, বিজনেস ফিল্ড এবং সোশ্যাল সায়েন্স। এবং এখানে আমরা খুব সুন্দর মতো দেখতে পাচ্ছি এখানে একটা অ্যাপ্লিকেশন পিরিয়ড রয়েছে এবং অ্যাপ্লিকেশন পিরিয়ডটা 1 সেপ্টেম্বর থেকে 2026 থেকে 30 এপ্রিল 2027 পর্যন্ত পোর্টাল ওপেন থাকবে। এবং এখানে একটা কথা বলা আছে, ইংলিশ ল্যাঙ্গুয়েজ ব্যাচেলার্স প্রোগ্রাম। কোনো স্টুডেন্টের যদি বুঝতে অসুবিধা হয় ইংলিশ ল্যাঙ্গুয়েজ ব্যাচেলার্স প্রোগ্রাম আসলে কি, এটা যেহেতু ফিনল্যান্ড, সেখানে তারা 2 ধরনের প্রোগ্রামস অনেক ইউনিভার্সিটিতে অফার করে থাকে। একটা হচ্ছে ফিনিশ ল্যাঙ্গুয়েজে আর একটা হচ্ছে ইংলিশ ল্যাঙ্গুয়েজে। তো সেই ক্ষেত্রে আমরা যারা ইন্টারন্যাশনাল স্টুডেন্টস আছে তাদের জন্য ইংলিশ ল্যাঙ্গুয়েজটাই হচ্ছে প্রেফারেবল। এবং হচ্ছে আমরা এখানে অ্যাডমিশন গাইড দেখতে পাচ্ছি। অ্যাডমিশন গাইড 2026 এখানে একটি পিডিএফ আছে। এখানে গেলেও আমরা পুরোপুরিভাবে অ্যাডমিশন গাইডের প্রসেসটা সম্পূর্ণরূপে পিডিএফটা ডাউনলোড করে আমরা দেখতে পারবো। আমি যে কোনো একটা ফিল্ড নিয়ে আজকে কথা বলি। ফার্স্টে আমি যদি বিজনেস ফিল্ডটা নিয়ে কথা বলি, আমি বিজনেসে ক্লিক করলে এখানে বিজনেস প্রোগ্রামস, যে প্রোগ্রামসগুলো অ্যাভেলেবেল আছে সেই প্রোগ্রামগুলো এখানে দেখা যাচ্ছে। যেমন ব্যাচেলার্স অফ সায়েন্স ইন ইকোনমিক্স অ্যান্ড বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন, মাস্টার্স অফ সায়েন্সের উপরেও আছে অ্যান্ড ডক্টর অফ সায়েন্সের উপরেও আছে। এখানে আমরা ব্যাচেলার্স প্রোগ্রামটা নিয়ে দেখাই। ব্যাচেলার প্রোগ্রামস ইন বিজনেস অ্যাডমিনিস্ট্রেশনে ক্লিক করলে এখানে ব্যাচেলার্স প্রোগ্রাম নামগুলো আছে, যেমন ব্যাচেলার্স প্রোগ্রাম ইন সাস্টেইনেবল ইন্টারন্যাশনাল বিজনেস আছে, ব্যাচেলার্স প্রোগ্রাম ইন ডিজিটাল বিজনেস আছে। এখন আমরা দেখি কিভাবে ব্যাচেলার্স প্রোগ্রামে অ্যাপ্লাই করা যাবে। এখানে নিচের দিকে স্ক্রল করলে অ্যাপ্লাই টু ব্যাচেলার্স প্রোগ্রাম আছে এবং এখানে ক্লিক করলে যে অ্যাপ্লাই টু ব্যাচেলার্স প্রোগ্রাম, এখানে আমরা কিছু ক্রাইটেরিয়া দেখতে পাচ্ছি। এখানে বলা আছে ইন্টারন্যাশনাল রোলিং অ্যাডমিশন আর হচ্ছে ডোমেস্টিক রোলিং অ্যাডমিশন। এখানে দুইটারই ডেট সুন্দর মতো এখানে দিয়ে দিয়েছে। ইন্টারন্যাশনাল রোলিং অ্যাডমিশনের জন্য তাদের ক্রাইটেরিয়াগুলো দেওয়া আছে এবং ডোমেস্টিক রোলিং অ্যাডমিশনের জন্য তাদের ক্রাইটেরিয়াগুলো দেওয়া আছে। এবং আমরা যদি আরও ইনফরমেশন চাই, সেক্ষেত্রে অ্যাডমিশন সার্ভিসে ক্লিক করলে আমরা আরও ইনফরমেশনগুলো এলাবোরেটলি জানতে পারবো। এবং আমরা যদি ব্যাচেলারের স্কলারশিপ সম্পর্কে জানতে চাই, সেক্ষেত্রে আমরা ব্যাচেলার স্কলারশিপ ফর ব্যাচেলার্স প্রোগ্রামে ক্লিক করলেও তাদের স্কলারশিপ সম্পর্কে আমরা একটা আইডিয়া পাবো। এছাড়াও এখানে আছে স্টাডিং অ্যাট লুট, যারা পড়াশোনা করছে তাদের বিভিন্ন ধরনের ফিডব্যাক এই পেজে দেওয়া আছে। এবং লিভিং অ্যান্ড স্টাডিং ইন ফিনল্যান্ড, লুট ইউনিভার্সিটিতে পড়াশোনার পাশাপাশি ফিনল্যান্ডে থাকা এবং পড়াশোনা নিয়ে বিভিন্ন ধরনের বেনিফিটস এবং বিভিন্ন ধরনের ডিসঅ্যাডভান্টেজেস সবকিছু এখানে উল্লেখ করা আছে। এবং আমি যদি অ্যাপ্লাই করতে চাই, সেক্ষেত্রে অ্যাপ্লাই টু লুটে ক্লিক করলে অ্যাপ্লাই টু লুটে ক্লিক করার পর এখানে আপনি যদি ব্যাচেলার্স প্রোগ্রামে অ্যাপ্লাই করতে চান, সেক্ষেত্রে এখানে ক্লিক করতে হবে। আপনি যদি মাস্টার্স প্রোগ্রামে অ্যাপ্লাই করতে চান, তাহলে এখানে ক্লিক করো আপনি অ্যাপ্লিকেশন প্রসেসটা করতে পারবেন। এভাবে একটা স্টুডেন্ট
একটা ইউনিভার্সিটিতে কিভাবে অ্যাপ্লিকেশন করবে এবং অ্যাপ্লিকেশন পাওয়ার পর কিভাবে সে ডিসিশনটা জানতে পারবে, সবকিছুই একটা স্টুডেন্ট নিজেই জানতে পারে। একটা সেলফ অ্যাপ্লিক্যান্ট হিসেবে আপনিও চাইলে আপনার প্রসেসটা সম্পূর্ণ নিজেই করতে পারেন। এছাড়াও যদি আপনারা কোনো ধরনের কোনো হেল্প প্রয়োজন পড়ে, তাহলে আমরা আছি আপনাদের সাথে। লেটস নো এডুকেশনাল কনসালটেন্সি। থ্যাংক ইউ।